হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এম ইজ আর শব্দগুলোর ব্যবহার শিখব চাইনিজ ল্যাঙ্গুয়েজে। আমরা সবাই জানি এম ইজ আর এগুলো হচ্ছে অনেক ব্যবহৃত হয়। আমরা যখন ডেলি কনভারসেশন করতে যাই এগুলো নর্মালি অনেকবার ব্যবহার হয়। তো আজকের ভিডিওতে আমরা শিখব চাইনিজ ল্যাঙ্গুয়েজে কীভাবে এম ইজ আর এগুলো ব্যবহার করতে হয়। চলুন শুরু করি। চাইনিজ ল্যাঙ্গুয়েজ অনেক সোজা একটা ল্যাঙ্গুয়েজ, আমি আগেও বলছি এখনও বলতে আছি। দেখেন, ইংলিশে এম ইজ আর তিনটার পরিবর্তে চাইনিজে শুধু একটা ওয়ার্ড শি শি। ফর এক্সাম্পল, আই এম স্টুডেন্ট, ওয়া শি শুয়ে শাং। অ্যান্ড হি, ইংলিশে আমরা কি বলি? আই এম, এখানে এম ইউজ করছি। হি হইলে ইজ ইউজ করি, দে হইলে আর ইউজ করি। কিন্তু চাইনিজে কি সবার জন্য সি। অ্যান্ড দেন আপনি একটা সাবজেক্ট নেবেন, এখানে কিছু সাবজেক্ট দেওয়া আছে। আপনি নিজের পছন্দ মতো কিছু সাবজেক্ট বানিয়ে নিতে পারেন। যেমন ওয়াদা পংইয়সি লাওসি, আমার বন্ধু একজন শিক্ষক। তো এখানে এগুলো ইউজ করে হচ্ছে আপনি নতুন নতুন সেন্টেন্স তৈরি করবেন। ওয়া পাপা সে ইশাং, আমার বাবা ডাক্তার। ওয়া গগসে জিংসা পুলিশ। অ্যান্ড এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। নেগেটিভের ক্ষেত্রে কি ইউজ করি? ইংলিশে এম ইজ আর, দেন হচ্ছে নট। আর চাইনিজে শুধু পুশি ইউজ করলে হয়ে যায় সবার জন্য, সব সাবজেক্টের ক্ষেত্রে। ইংলিশে কি হয়? সাবজেক্ট চেঞ্জ হলে ভার্ব চেঞ্জ হয়ে যায়। সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্ব ইউজ করতে হয়। আই এর সাথে এম, হি এর সাথে ইজ, দে এর সাথে আর। কিন্তু চাইনিজে কি সবার জন্য ভার্ব একই। এটা একটা সুবিধা। হ্যাঁ, ভার্ব অনেকগুলো মুখস্থ করা লাগে না। ইংলিশে আমাদের কি করা লাগে? পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স অ্যান্ড পাস্ট পার্টিসিপল তিনটেই মুখস্থ করতে হয় শুদ্ধভাবে কথা বলার ক্ষেত্রে। কিন্তু চাইনিজে এইগুলো নাই। একটা ভার্ব শিখবেন সবার জন্য, সব সাবজেক্টের জন্য ইউজ করতে পারবেন। দেখেন, নেগেটিভ সেন্টেন্স, নি পুষি লাউসি, নি ছ পুষি মাও, এটা বিড়াল না। চ মানে হচ্ছে দিস, চ দিস দ্যাট, এগুলা নিয়েও আমি একটা ক্লাস নেব, সমস্যা নেই। অ্যান্ড চপসে শো, চপসে সৌজি, চপসে দেয়ার নাও, চপসে জোজা, এটা টেবিল নয়, এটা কম্পিউটার নয়, এটা টেবিল। দেন হচ্ছে কি, এটা বই নয়, এটা চেয়ার নয়। আপনারা হচ্ছে এইভাবে অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবেন। অ্যান্ড দেন কোশ্চেনের ক্ষেত্রে কি? কোশ্চেনের ক্ষেত্রে চাইনিজ কোশ্চেন অনেক সহজ। এই যে একটা পজিটিভ সেন্টেন্স আছে, এটা শেষে দিয়ে মা ইউজ করবেন, এটা একটা কোশ্চেন হয়ে যাবে। আবার আরেকটা নিয়ম আছে কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে। আপনার সেন্টেন্সের যে ভার্বটা আছে এটারে দুইবার ইউজ করলে এটা একটা কোশ্চেন। ফর এক্সাম্পল, এখানে কি দেওয়া আছে? শি। আপনি যদি বলেন শিপুষি, নি শিপুষি লাউসি, আপনি কি শিক্ষক অথবা শিক্ষক না? এই যে শিপুষি, নি মাই, আপনি কিনবেন না কিনবেন না, কিনবেন নাকি কিনবেন না, নি মাই। এই যে একটা, না এটা আরেকটা ভিডিও বানাবো ছোট করে, এক ভিডিওতে বেশি বললে ঝামেলা হয়ে যাবে। সো আপনারা এখন শিখেন যে শেষে দিয়ে মা ইউজ করলে একটা কোশ্চেন হয়ে যায়। নিশি চং গরেন মা, আপনি কি চাইনিজ মানুষ? আপনি কি আমেরিকান মানুষ? মেগুয়ারেন, রিপান রেন, হাঙ্গরেন, কোরিয়ান মানুষ। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, পজিটিভ, নেগেটিভ অ্যান্ড কোশ্চেন কীভাবে করতে হয়। ওয়াজ নিয়ে আমি আরেকটা ভিডিও করব। না, একসাথে ভিডিও করলে অনেক বড় হয়ে যায়। চলুন এখন দেখি যে এম ইজ আর এর পরে যখন আমরা অ্যাডজেক্টিভ ইউজ করি। ফর এক্সাম্পল, শি ইজ বিউটিফুল, দিস বুক ইজ ইন্টারেস্টিং, অ্যান্ড চাইনিজের ক্ষেত্রে আমরা কি ইউজ করি এগুলা বলার ক্ষেত্রে? চাইনিজে এম ইজ আর আমরা কিছুক্ষণ আগে পড়ছি যে এম ইজ আরের জন্য শি ইউজ করি। কিন্তু যখন আপনি কোনো একটা কি বলবো,
কোনো একটা জিনিসের দোষ গুণ প্রকাশ করতে যাবেন তখন ইজ ব্যবহার করা হয় না, তখন হচ্ছে শি ব্যবহার করা হয় না, তখন হ্যান ব্যবহার করা হয়। হ্যান হ্যান শব্দের অর্থ হচ্ছে বেরি। এটা অনেক সুন্দর। থা হ্যান পিয়ালিয়াং, সে অনেক সুন্দর। থা হ্যান পিয়ালিয়াং, সে অনেক সুন্দর। চপেন শো হ্যান ইউইস, এই বইটা অনেক ইন্টারেস্টিং। দেন আপনারা বলতে পারেন থা হ্যান চংমিং, সে অনেক স্মার্ট। হি ইজ স্মার্ট, হি ইজ এ স্মার্ট গাই। আমরা বলি না হি ইজ এ স্মার্ট গাই, আমরা চাইনিজে বলতে পারি থা হ্যান চংমিং। থা হচ্ছে সাবজেক্ট, হ্যান মানে হচ্ছে এটা কি একটা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের পূর্বে বসে। থা হ্যান চংমিং, থা হ্যান গাওসিং, সে অনেক খুশি। থা হ্যান মাং, সে অনেক বিজি। ও পাপা হ্যান মাং, আমার বাবা অনেক বিজি। আপনারা এখান থেকে যে অ্যাডজেক্টিভগুলো আছে এগুলো ইউজ করে আপনারা বাক্য তৈরি করতে পারবেন। নেগেটিভের ক্ষেত্রে শুধু এম নট, ইজ নট, আর নট, দেন অ্যাডজেক্টিভ। আর চাইনিজে কি শুধু পু ইউজ করলে চলে অ্যাডজেক্টিভের পূর্বে। ফর এক্সাম্পল থা পু গাও, সে লম্বা নয়। থা পু আই, সে ছোট নয়। থা পু তা, এই পশুটা অনেক বড় নয়। ফর এক্সাম্পল আমি বলতেছি তাশিয়াং, তাশিয়াং মানে হচ্ছে হাতি। চোখো তাশিয়াং, পুইয়াশো চোখো তাশিয়াং। ও আমরা অ্যানিমেলের ক্ষেত্রেও আমরা থাই ইউজ করতে পারি। আমরা শুরুতে একটা ভিডিওতে শিখছি, আমরা বলতে পারি থা পু তা, এটা অনেক বড় নয়। থা পু শিয়াও, এটা ছোট নয়। জিনতিয়ান পু র, আজকে গরম নয়। জিনতিয়ান পু লাং, আজকে ঠান্ডা নয়। সো আমরা বুঝতে পারছি যে অ্যাডজেক্টিভের পূর্বে পু ইউজ করলে একটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যায়। অ্যান্ড কোশ্চেন কীভাবে করে, একটা পজিটিভ সেন্টেন্সের শেষে মা ইউজ করলে এটা একটা কোশ্চেন হয়ে যায়। আর ইউপিসি নি মাং মা পুইয়াওশো, এখানে দরকার নাই হ্যান বলার দরকার নেই। হ্যাঁ, আরেকটা জিনিস দেখেন, এই সেন্টেন্সটা আমরা বলছি যে হ্যান মাং, হ্যান পিয়ালিয়াং, হ্যান চংমিং, বাট আপনি যখন কোশ্চেন করতে যাবেন তখন আপনার হ্যান বলার দরকার নাই, শুধু হচ্ছে সাবজেক্ট দেন দ্য অ্যাডজেক্টিভ, সাবজেক্ট অ্যান্ড অ্যাডজেক্টিভ দেন মা ইউজ করলে এটা একটা কোশ্চেন হয়ে যায় যে এই খাবারটা কি ডিলিশিয়াস। চোখো চাই হাওচিমা, এই খাবারটা কি ডিলিশিয়াস। চোখো চাই লামা, এই খাবারটা কি স্পাইসি। চোখো চাই থিয়েনমা, ইয়ে খইশো সুইগো, সুইগো মানে হচ্ছে ফ্রুট। চোখো সুইগো থিয়েনমা, এই ফ্রুটটা কি মিষ্টি। শিনশিয়ান ফ্রেশ। সো আপনারা এখন নিজে নিজে অনেক বাক্য তৈরি করতে পারবেন। আবার এটাও বলতে পারেন যে আমার বন্ধুটা হচ্ছে ফ্রেন্ডলি। ওয়াদা পংইও শি ইউ হাও, পশি ওয়াদা পংইও নিখইশো ওয়াদা পংইও হ্যান ইউ। এই আরেকটা জিনিস দেখেন, আপনারা কিন্তু বলতে পারবেন না যে ওয়াদা পংইও শি ইউ হাও। এই যে হ্যানের পরিবর্তে আপনারা মাঝে মধ্যে এরকম মিস্টেক করতে পারেন, যেটা আমি করছিলাম আগে। আমি বলতাম যে থা শি পিয়াওলিয়াং, শি পিয়াওলিয়াং বলা যাবে না। শি শব্দটা আমরা পড়ছি এম ইজ আর, কিন্তু শি এর পরে সবসময় কি নাউন, নাউন বসবো। আর যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে আমাদের কি ইউজ করতে হবে, হ্যান। যে হ্যান পিয়াওলিয়াং, হ্যান গাওসিং, হ্যান মাং, হ্যান তা, হ্যান র। হ্যান র আমরা ইউজ করি না। আরেকটা অ্যাডজেক্টিভ আছে যেটা হচ্ছে আমি পরের আরেকটা ভিডিওতে শিখাবো, ওটা হচ্ছে থাই। সো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা। এই জিনিসটা
ক্লিয়ার করে আবার একটু বলে দিই যে মাথায় রাখবেন পু এর পরে সবসময় সরি শি এর পরে সবসময় কি বসবো? নাউন, প্রফেশন, পেশা। অ্যান্ড হ্যানের পরে সবসময় কি বসবো? অ্যাডজেক্টিভ। ওকে, আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।